আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে গুরুত্বপূর্ণ একটি তদবিরের বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম। আজকের বিষয় হলো, যে সমস্ত মা এবং বোনদের স্বামী চলে গেছে, রাগ অনুরাগের বশতে স্ত্রীকে তালাক দিছে বা ডিভোর্স দিছে, বা তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া হয়েছে, জঞ্জাল হয়েছে, এই জন্য স্বামী বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। এখন মা, আপনি আপনার স্বামীকে তালাশ করে পাচ্ছেন না, কোথায়, কোন অবস্থায়, কোন জায়গায় আছে, এটা আপনি বলতে পারেন না। তবে একটা জিনিস হলো, স্বামী বাড়ির জন্য একটা রহমত স্বরূপ। কারণ একজন স্ত্রী স্বামীকে যদি আপন করে নিতে না পারে, তাকে যদি পীরের মতো শ্রদ্ধা, ইজ্জত, সম্মান, কদর দিতে না পারে, তাহলে স্বামীর মনে কষ্ট জাগে। কেন? স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত টাকা উপার্জন করে, সত্য দিয়া মিথ্যা দিয়া, চুরি করে হোক, ডাকাতি করে হোক, আর যেভাবেই হোক, স্বামী মেহনত করে গায়ের ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে, কত কষ্ট করে টাকা উপার্জন করে ছেলে মেয়ের, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্যই তো এত কষ্ট করে। তো আজকে একজন পুরুষ মানুষ যদি একজন মহিলা যদি সে কন্ট্রোল করে তার হাতের নাগালে রাখতে না পারে, বাধ্য করে যদি রাখতে না পারে, তাহলে আমি মনে করি ওই মহিলাটার জীবনটাই ব্যর্থ। তার কারণ স্বামী খারাপ হয় মহিলাদের কারণে। তার কারণ স্বামী চাকরি করুক আর বিজনেস করুক, কৃষি কাজ করুক, আর যে কাজের থেকেই আসুক, প্রত্যেকটা মা বোনের উচিত যে স্বামীকে পানি দেওয়া, হাত ধোয়াই দেওয়া, পা ধোয়াই দেওয়া, তোয়াইলে অথবা রুমাল অথবা গামছা এগিয়ে দেওয়া, সুন্দরভাবে তাকে বসতে দেওয়া, তাকে হাত পাখা দিয়ে বাতাস দেওয়া, তারপরে তাকে সুন্দর স্থানে বসাইয়া খাবার নাবার দেওয়া, খাবার দিয়ে তার পাশে বসাইয়া বসে থাকতে হবে। এরপর তার খাওয়া শেষ হলে অবশ্যই তাকে হাতে গামছাটা দিবেন হাত মোছার জন্য। তাহলে আপনার স্বামী খুশি হয়ে যাবে আপনার ব্যবহারে। অনেক মা বোনেরা আছেন, যেদিন রাগ করলেন তো হেরে গেলেন। এই জন্য কচুর মতো কচু লিয়েই অল্প জালে সিজে, আর কচু যদি খারাপ হয় যতই জাল দেন কাম হয় না। এই জন্য আপনি আপনার স্বামীকে যদি আপনি আনতে চান, তাহলে আমলটি হচ্ছে এরকম যে 21 দিন যাবত আপনি তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, হালাল রিজিক খাবেন, মিথ্যে কথা ছেড়ে দিবেন। আপনি তদবির করবেন নিজে। কিভাবে? তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়ে ইস্তেগফার 7 বার,
11 বার দুরূদ শরীফ, সূরা কাউসার 7 বার পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, কাকুতি মিনতি করে আল্লাহকে জানাবেন যে আল্লাহ, আমার স্বামী যেখানে যে অবস্থায় থাক, আমার স্বামী যেন আমার কাছে চলে আসে। আপনার স্বামী আপনার আমলের বরকতে চলে আসবে। এটা হলো প্রথম দিন আমল করবেন। দ্বিতীয় দিন আমল হলো যে 1000 বার ইস্তেগফার, 1000 বার দুরূদ শরীফ, 1000 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়বেন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আর 1000 বার এটা পড়বেন ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এটা তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটি 21 দিন করবেন। যদি আপনি করতে না পারেন কিভাবে আমলগুলি করতে হবে, কোন কায়দায়, কোন কৌশলে, কোন সিস্টেমে করতে হবে, আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে বলে দেব, আপনি আমল করবেন এবং আমার ইজাজত নিয়ে আপনি তদবিরটি আপনি নিজেই করবেন। আর যদি নিজে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখে শুনে যাচাই বাছাই করে আমার লোকেশন জেনে আমার লোকেশনে এসেও তদবির নিতে পারেন, অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও দেশ ও দেশের বাহিরে তদবির পাঠিয়ে দেওয়া হয়। আপনার সেভাবেও লোকেশন দিলে তদবির পাঠিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, ভিডিওটি অনেক লম্বা চওড়া হয়েছে, বেয়াদবি ক্ষমা চাই আপনারা। আমি একটি কথা বলতে চাই, আমার পেজের থেকে অনেক প্রতারক ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আমার নাম্বার ক্যান্সেল করে তাদের নাম্বার বসায় মার্কেটে ছাড়া হয়েছে। হাজার হাজার মানুষের কাছ থেকে আত্মসাৎ করে টাকা পয়সা খাইতেছে। তো প্রতারক থেকে আপনারা খুব সচেতন এবং প্রতারক থেকে খুব সাবধান। আমার পেজের নাম হলো কোরআনের আলোয় রোগ মুক্তি। এই ফেসবুক পেজটি লাইক করবেন, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম কোরআনের আলোয় রোগ মুক্তি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।